হে গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমি তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি। তো এখন কিন্তু সময় সকাল 7:30। আর এই দেখো আমি জাস্ট ওয়ার্কআউট করে উঠলাম। উঠে গেছি সকাল 6টার আগে। ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙিনি অবশ্য, ঘুমটা ভাঙাতে হয়েছে কারণ ভাইয়ের আবার 6:30টার সময় টিউশন ছিল। তো উঠে সমস্ত ঘরদোর আজকে ঝাড়টা দিয়ে নিলাম, বাসি ঘর ঝাড় দিয়ে ভাইকে চাটা করে দিলাম। ভাই চা খেয়ে পড়তে চলে গেল আর আমি আসলাম ব্যায়াম করতে। আমি কিন্তু এখনও চাটা কিছু খাইনি। তো ভাবলাম এখনও ওয়ার্কআউট করা শেষ, তাই ইন্ট্রোটা দিয়ে নিই, কারণ আজকে ইন্ট্রোটা দেওয়া হয়নি। আর আজকে বাবা মা চলে আসছে। এই 4-5 দিন কাটিয়ে আজকে বাবা মা ফিরছে। তো বাবা মার জার্নিটাও বেশ ভালো ছিল। এখন ঠাকুর করে ভালো ভালোর মতো বাড়ি ফিরলে হয়। এখন হয়তো শালিমার ট্রেন থামবে বলেছিল যে 8টার মধ্যে ট্রেনটা ওখানে থামবে। তো অলরেডি বোধহয় থামার সময় হয়ে এলো। তো যাই হোক, এখানে পৌঁছতে মেবি 11টা প্রায় বেজে যাবে, কোনো সমস্যা না হয়। ঠাকুর করলে ভালো ভালোর মতো আসলেই ভালো, তাই না? তো সুস্থভাবে জার্নিটা হলো, ভালোভাবে জার্নিটা হলো। আমি খুব হ্যাপি যে মা বাবা ঘুরে আসতে পারলো। অবশ্য আমি না থাকলে বাবা মা যেতে পারতো না, এজন্যই আমার আশা। সেটা তো আগেও তোমাদের বলেছি। যাই হোক, বাবা আমার এইটুকু খুশি দেখতেই ভালো লাগে, তাই না? তো যাই হোক, মেয়েরা এখনও ঘুমোচ্ছে। দাঁড়াও তোমাদেরকে একটু দেখাচ্ছি এক ঝলক। ঘরদোর পুরো অন্ধকার, তো লাইট জ্বালালে মেয়েরা আবার উঠে যাবে। দেখো মশারিটা আনো। মেয়েরা এখনও ঘুমোচ্ছে। আর এখন আমার টাইম হচ্ছে, আগে আমি একটু গরম জল খাবো লেবু দিয়ে, যেটা সবসময় করে থাকি। আর খাবো চাটা খেয়ে তারপরে বসাবো রান্না। যেহেতু বাবা মা চলে আসবে, এবার বাবা মা আসার আগে রান্না সমস্ত কিছু করে রাখবো। তো কী রান্না করবো চলো একদম রান্নার পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর অলরেডি আমি ফ্রিজ থেকে ইলিশ মাছ আর মাছের ডিম বার করে রেখেছি, লাউ বার করে রেখেছি। কী থেকে কী করবো কিছু বুঝে উঠতে পারছি না, দেখি কী করে করি। সবার শেষে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী রান্না করলাম। তো চলো এখন তাহলে চাটা খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, এই দেখো আমি কাচের চুড়ি পরে নিয়েছি, 2 হাতেই কাচের চুড়ি পরেছি। কেমন লাগছে কমেন্টে জানিও। আজকে শ্রাবণ মাসের হাফ হয়ে গেল, তারপরে আমি কাচের চুড়ি পরলাম। যাই হোক, কী করবো, মানে ও বাড়িতে বসে না বর এত বাজারে যায়, আমার বলতেই মনে থাকে না যে কাচের চুড়ি নিয়ে আসো আমার জন্য। তো কালকে একটু বাজারে দিয়ে গেছিলাম মেয়েদের নিয়ে, তো কাচের চুড়ির সামনে দেখে নিলাম, তো ভাবলাম তাহলে কিনে নিয়ে আসি। তো চলো এখন তাহলে কি করব, চা খাবো। তো চলো চাটা খেতে তারপরে আবার দেখা হচ্ছে। তো পুরো ভিডিওটি দেখো, আজকের ভিডিওটি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটি কেউ স্কিপ করো না, দেখতে থাকো। ভিডিওগুলো যত দেখছি তত মনের কোণে কোথাও যেন ব্যথা হয়ে উঠছে। কেন বলো তো? সে কারণটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তার আগে দেখো, আমি ফ্রিজ থেকে সব বার করে নিয়েছি। মাছের ডিমটা এখন ভেজে নিচ্ছি, আর সঙ্গে তো এখানে ভাজা হচ্ছে, আবার মাছের ঝোল হবে। মা বাবা আসবে বলে কথা, মনে এক অন্যরকম আনন্দ হচ্ছিল, জানো তো? খুব আনন্দ হচ্ছিল, নিজের হাতে রান্না করছি। ছোটরা আবার একটু কাশি হয়েছে। কটা বাজে বলতো? উঠবি না? উঠে পড়ো মা, উঠে পড়ো। ছোট, গুড মর্নিং। গুড মর্নিং জানা, গুড মর্নিং। উঠে পড়ো মা, উঠে ব্রাশ করো। কটা বাজে? 9:30 বাজে। মেয়েদের এখনও ঘুম ভাঙেনি। ওঠো ওঠো ওঠো, উঠে পড়ো তাড়াতাড়ি। দেখ, মাম্মামদের ডাক দিয়ে তুলে ব্রাশ ফ্রাশ করিয়ে আবার আসলাম আমি রান্নার কাজে। রান্নাটা গ্যাসটা কমিয়ে দিয়ে মাম্মামদের ডাকতে গেছিলাম। আর এখানে দেখো আমি আস্তে আস্তে রান্নাবান্নাটা এগিয়ে নিচ্ছি। আর জানো তো, আমার বাবা সারা জীবন কর্মব্যস্ততার মধ্যে দিয়ে তার জীবনটা কাটছিল। এই একটু সময় সুযোগ পাচ্ছিল যে কোথাও ট্যুরে যাওয়ার। আর জানো তো, আমার বাবা কিন্তু পুরী গেল প্রথমবার, এর আগে কখনো যায়নি। আর পুরী থেকে এসেই জানো তো এতটা আনন্দ পেয়েছে, সে তড়িঘড়ি করে বৃন্দাবনের টিকিট কেটেছে। বৃন্দাবনের টিকিট ছিল 2024 জানুয়ারি লাস্টে ওনার টিকিটের ডেট। মা আর বাবা দুজনার একসঙ্গে। তো বাবা আগে আমার কাছে বলে গেছিলো যে মা রে, তুই কি থাকতে পারবি বাড়িতে? তবেই যাব, কারণ ভাইয়ের পড়া রয়েছে, স্কুল রয়েছে। তাই আমি বলেছি আমি পারবো, কোনো অসুবিধা নেই, তুমি নিশ্চিন্তে যাও। তার জন্য আমি বললাম বলে বাবা যেতে পারলো, না হলে পারতো না। যাই হোক, তো বাবা মার আজকে আসার দিন, 3 দিন কাটিয়ে বাবা মা আজকে ফিরছে বাড়িতে। এই 3 দিন জানো তো আমি রান্নাবান্না করেছি, ভাই বাজার করেছে, বাবা সব বাজারঘাট করে রেখেই গেছিলো। অবশ্য আরেকটা ব্যাপার হয়েছে, আমার ভিডিওটা একটু আগে পিছে হয়ে গেছে। এই 3 দিনের মধ্যে গত পরশু দিন, মানে বাবা যেদিন গেল তার পর দিনই ছিল আমার হাজব্যান্ডের বার্থডে। সে বার্থডেটা কিন্তু আমাদের বাড়িতে সেলিব্রেশন করেছি। তো সেটাও তোমরা দেখতে পাবে, আমি সেই ভিডিওটা এর পরপরই দিয়ে দেবো। তো একটু উল্টো পাল্টা হয়ে গেছে, কিছু করার নেই, মানিয়ে নিও। যাই হোক, আমার ঘর মুছতে স্নান করেছি, কিন্তু পুজোটাও দিতে পারলাম না। তার মধ্যে দেখি মা বাবা চলে আসলো। এই দেখো এসে স্নান দান করলো,
করে সমস্ত প্রসাদ বার করছে, কি কি প্রসাদ এনেছে তাই আমরা খাচ্ছি, কি কি কেনাকাটা করেছে তাই আস্তে আস্তে সব দেখাচ্ছে। আর আমরা তাই দেখছি। আর মামামদের জন্য দেখো এরকম দুটো পুরী থেকে সুন্দর ফ্রক নিয়ে এসছে। ওরা তো খুব এক্সাইটেড, খুব খুশি। আর আমার মা বাবা খুশি মানে আমিও খুশি। তো যাই হোক, কি ভালো লাগছে তাই না ভিডিওটি দেখে। আর কেন বললাম বলো তো যে মনের কোণে কষ্ট রয়েছে। তার আগে দেখো তুলসী মালা নিয়ে এসছে, সেটা আমি আবার দেখাচ্ছিলাম। তো সেই কথাগুলোও তোমাদের বলছি, তার আগে ভিডিওটা আরেকটু দেখতে থাকো। দেখো স্নান টান হয়ে গেছে, আর আমি জাস্ট এই পুজোটা কমপ্লিট করলাম। আর মার খাওয়া হয়ে গেছে, আর বাবু এই খাচ্ছে, আর মেয়েরা এখন খাবে। মার খিদে মানে প্রচণ্ড পরিমাণে খিদেটা পেয়ে গেছিলো, যেমন তেমন। না, সুগার পেশেন্ট তো, মাথা ঘুরছিল প্রচণ্ড, ওই জন্য মা বেশি খেতে পারেনি, আবার খাবে। আর এখানে দেখো দুই বোন মিলে কি আনন্দ করছে। আর চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে বাবু পুরী থেকে মেয়েদের জন্য কি কি নিয়ে এসছে, আমাদের সবার জন্য কি কি নিয়ে এসছে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটি। কি না কি 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 আছে বাবা? যাই হোক, বাবা মা পুরী থেকে দেখো অনেক জিনিস নিয়ে এসছে। আশেপাশে যারা রয়েছে আমাদের কাছের মানুষ, তাদের সবাইকে গিফট দেবে। তো এই জন্য দেখো মিনি সাইজের ব্যাগ নিয়ে এসছে, যেগুলোতে কিনা পার্স, ফোন সমস্ত কিছু ধরে যাবে। ওরকম সাইজের প্রায় 5-6টা ব্যাগ নিয়ে এসছে। আর এরকম দুটো থালা গ্লাস, যেটা কিনা আমাকে দেবে মা। আর সেটা আমার ঘরেও তোমরা ঠাকুর ঘরে দেখতে পেয়েছো যারা আমার ডেইলি ব্লগ দেখো। আর এই দেখো দুটো সিঁদুরের কৌটো, আমি এক এক করে তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম। এই দেখো একটা গণেশ মূর্তি এনেছে, কি কিউট লাগছিল। আর এখানে দেখো জগন্নাথের ছবি, তো 3-4টে ছবি নিয়ে এসছে। এক একটা ছবির পেছনের ডেকোরেশনটা একটু আলাদা। এখানে দেখো আরেকটু ছোটো সাইজের আর জগন্নাথ। তো আর এখানে রয়েছে আমার জন্য মা চুড়ি এনেছে। হ্যাঁ, তো চুড়িগুলো তোমাদের দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ পাথরের জগন্নাথ, এগুলোর পেছনের ডেকোরেশনটা একটু আলাদা। একটা হচ্ছে ছাতার মতো, আরেকটা তোমরা হাঁসের মতো। তো আমার ঘরেও কিন্তু একটা আছে, আমার মন্দিরেই রেখেছি, সেটাও তোমরা দেখেছো। আর এই দেখো চুড়ি, এই চুড়িটা এনেছে আমার মা বাবা আমার জন্য। আর এখানে এনেছে পাথরের প্রদীপ। এই প্রদীপগুলো কখনোই নষ্ট হয় না, ডিজাইনগুলোও সুন্দর, আমার ঘরেও রয়েছে, তোমরা হয়তো দেখেছো। আর এখানে দেখো ভাইয়ের জন্য নিয়ে এসছে জামা, যেটা কিনা বলেছিলাম আমার হাজব্যান্ডের জন্য। তো আমার হাজব্যান্ডের অবশ্য সাইজে আসবে না, আর তাছাড়া ওইগুলো অত ভালো পড়ে না। তো তার জন্য একটা রামাবলী নিয়ে এসছে, আর হচ্ছে একটা শার্ট নিয়ে এসছে। তো আমি বলেছি তোমরাই রেখে দাও, অসুবিধা নেই, আমি ঠাকুরের জিনিসে সন্তুষ্ট। আর এই তো কেনাকাটা হলো এসব। আর এখানে দেখো আমার বাবু তার ছোট দিদিভাইকে নিয়ে দেখো পিঠে ঘোরা ঘোরা খেলছে। এতটা এক্সাইটেড হয় ওর দাদাকে দেখলে, এই খেলাগুলো ওরা খুব খেলে, জানো তো। ও দেখো ফ্যান, তুমি দাঁড়িও না, থাক। এই যে বসে বসে গল্প করছি। আর যাকে যা দেওয়ার দরকার মা তাদের বাড়ি গিয়ে দিয়ে আসছে। পাশের বাড়ি মাসি, ওই পাশের বাড়ি মাসি, সবার বাড়ি বাড়ি দিয়ে আসছে, তোমাদের যেগুলো দেখালাম। আরও কিছু কিছু আনা হয়েছে, প্রসাদ সমস্ত কিছু দিতে গেছে। আর এই দেখো, আর এখানে ছোটজন কি করছে, বড়কে নিয়ে গেছে। আর ভাই গেছে বাজারে পকোড়া আনতে, পেঁয়াজি খাবো আজকে। তো বাবুর ভাল লাগছে না, বাবু আজকে যাবে না বাজারে, ভাইকে পাঠালো। তো ভাই আসবে এক্ষুনি, সন্ধে হলো একটু আগে। এখন কটা বাজে টাইম তোমরা দেখো, সন্ধে একটু আগে হলো, তাও বলতে গেলে এখন 8টা প্রায় বাজতে চললো, 7:40 বাজে। তো চলো ভাই আসুক, তারপরে আবার আসছি। ছোট এবার নামো না, কেন? দেখো এখন আরেকজন এসে হাজির হয়েছে। বাবু লেগে যাবে কিন্তু, ছাড়ো ছাড়ো, তোমার মাজায় লাগবে, পড়ে যাবে। নামা বাবু, দেখো দেখো দেখো, আমার ভয় লাগছে। নাম নাম নাম। কি হ্যাপি। আর না 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 বাবা, আর না। ভিডিওটা দেখছি আর ভাবছি এই মুহূর্ত আমি আর সারা জীবনে পাবো না। হয়তো ব্লগিংয়ের জন্য ভিডিওগুলো করে রেখেছিলাম বলে আজকে আমি দেখতে পাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি বন্ধুরা। এখানে দেখো আমার বাবা বলেছিল চপ নিয়ে আসতে, চপ সিঙ্গাড়া সেগুলোই আনা হলো, ভাইকে দিয়ে নিয়ে আসা হলো। সেগুলো সন্ধ্যের সময় সবাই মিলেমিশে একসঙ্গে খাবো।
আর শুরু থেকে বললাম না, ভিডিওটি দেখলে মানে বুকে কাঁটা দিয়ে ওঠে। এই ভিডিওটা হচ্ছে 2023 সালের ভিডিও। তখন আমার বাবা জানো সুস্থ ছিল, একটু একটু কাশি শুরু হয়েছে তার কদিন পর থেকে। তো কোনো খরচ তোমরা বুঝতে পারছো, এই প্রাণোচ্ছল মানুষটার ভেতরে এত বড় একটা রোগের বাসা, ক্যান্সারের মতো মারণ রোগ তার বুকে বাসা বেঁধে রয়েছে। তোমরা বুঝতে পারছো বলো তো? পারছো না তো? আমরাও সেরকম বুঝতে পারিনি। তো বাবা সেজন্য চলে যায় আমাদের মাঝ থেকে, কিন্তু বাবার ভিডিওগুলো স্মৃতিগুলো রয়ে যায় আমার ভিডিওর মাধ্যমে। তো ভাবিনি কখনো শেয়ার করব, ফোনে গ্যালারিতে রয়ে গেছে, তাই এডিটিং করে তোমাদের সামনে পাবলিশ করলাম আর ভিডিওগুলো ছাড়লাম। যেমন বাবার অনেক স্বপ্ন, অনেক শখ, অনেক আশা অপূর্ণ রয়ে গেছে। জানি না বাবা ওপারে কেমন আছে, শুধু ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করবো আমার বাবা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর আমাদের যেন প্রাণ ভরে আশীর্বাদ করে। আর আমার বাবা যে ঘরে জন্মগ্রহণ করবে যেন আমার বাবার সব ইচ্ছা আশা সেই ঘরে সবাই মিলে পূরণ করতে পারে। তোমরা সবাই আশীর্বাদ করো, আমার বাবাকে আশীর্বাদ করো। আর আমার ভিডিওটি কেমন লাগলো একটু জানাবে, কমেন্ট করে জানাবে, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো বন্ধুরা। আমার মেন সাপোর্টার ছিল আমার বাবা, খুব ভালোবাসতো আমার ভিডিও আর খুব দেখতো, জানো তো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সবাইকে আশীর্বাদ করো। আর আমার বাবা যেন স্বর্গবাসী হয়, এটা আশীর্বাদ করো তোমরা।